হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা স্ক্রিনে যে আপনারা অ্যাপ্লিকেশনের হোম পেজটা দেখতে পাচ্ছেন, আমরা আজকে এই অ্যাপ্লিকেশনটা ডিজাইন করব। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা ২ টা পার্ট করি। ১ম পার্টে আমরা দেখাই যে অ্যাডমিন প্যানেল আপনারা কিভাবে সেটআপ করবেন এবং ২য় পার্টে আমরা দেখাই যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে ডিজাইন করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই আর্নিং অ্যাপ্লিকেশনটার অ্যাডমিন প্যানেল কিভাবে তৈরি করে সেই বিষয়টা আমরা দেখব। তার আগে একটু বলে নেই, যারা এই ধরনের আর্নিং অ্যাপ্লিকেশন তৈরি করে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যারা আর্নিং অ্যাপ্লিকেশনের সোর্স কোড কিনে অর্থাৎ প্রজেক্ট ফাইল কিনে নিজে অ্যাপ্লিকেশন বাইল করে আপনারা বাই মানে ইনকাম করতে চাচ্ছেন বা অন্যদের কাছে সেল করতে চাচ্ছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই প্রজেক্ট ছাড়া আরো অসংখ্য প্রজেক্ট আমাদের কাছে আছে। তো আজকে আমরা দেখাবো যে এই আর্নিং অ্যাপ্লিকেশনে আপনারা অ্যাডমিন প্যানেলটা কিভাবে তৈরি করবেন। তো একদম চলে যাব আমাদের হোস্টিং সার্ভারে। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের এই সমস্ত আর্নিং অ্যাপ্লিকেশন মেক করতে হলে আমাদের কিন্তু একটা সি প্যানেল লাগে, অর্থাৎ একটা ডোমেইন হোস্টিং এর সি প্যানেল লাগে। সেই সি প্যানেলের মধ্যে আমাদেরকে একটা ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করে এ ধরনের অ্যাপ্লিকেশনের অ্যাডমিন প্যানেল কিন্তু সেটআপ করতে হয়। যেহেতু আমাদের পিএইচপি অ্যাডমিন প্যানেল, সেহেতু ডোমেইন হোস্টিং তো লাগবেই, মাস্ট বি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একদম আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যে সি প্যানেল, সেই সি প্যানেলের মধ্যে আসবেন। আসার পরে এখানে যে ফাইল ম্যানেজার, ফাইলের আ সাব ফাইল পাবেন আপনারা, ফাইল ম্যানেজার। জাস্ট ফাইল ম্যানেজারের উপরে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পরে এখানে দেখেন একদম বাম কর্নারে আপনারা দেখবেন যে পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা ক্লায়েন্ট হোক বা আপনি নিজে যেটা তৈরি করতে যাচ্ছেন, যে অ্যাপ্লিকেশন একটা নাম আছে সেই নামটা দিয়ে একটা ফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন উপরে দেখেন ফোল্ডার, ফোল্ডারের উপরে ক্লিক করছি। এরপরে একটা আপনাদেরকে ফাইল ক্রিয়েট করতে হবে একটা নাম দিয়ে। তো জাস্ট আমি এখানে দিচ্ছি এসকে ক্যাশ, দিয়ে দিলাম বিডি। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ফাইলের উপরে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন সুন্দর করে একটা ফাইল কিন্তু জেনারেট হয়ে গেল। তো এটার উপরে ডাবল ক্লিক করব। এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এম্পটি দেখাচ্ছে, অর্থাৎ খালি একদম ব্ল্যাংক। তো এখন আমরা এখানে আমাদের যে অ্যাডমিন প্যানেলের অর্থাৎ যে প্রজেক্টটা যে জিপ ফাইলটা, সেই জিপ ফাইলটা আমরা এখানে আপলোড করব। আপলোড করার জন্য এখানে দেখেন একদম উপরে দেখেন আপলোড একটা ফাইল দেখতে পাচ্ছেন। এই আপলোড ফাইলটার উপরে ক্লিক করবেন। আপলোড ফাইলটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন সিলেক্ট ফাইল। জাস্ট এই সিলেক্ট ফাইলের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ফাইলটা আপনার যে কম্পিউটারে আপনি যেখানে আপনার ফাইলটা রেখেছেন, অর্থাৎ আপনি যদি একটা প্রজেক্ট কেনেন তাহলে কিন্তু এই ধরনের আপনি ৩ টা ফাইল পাবেন। এখান থেকে আপনারা দেখবেন min ডট min.zip মিন ও ডট জিপ ধরনের একটা আপনার ফাইল দেখতে পারবেন। জাস্ট এটাকে সিলেক্ট করবেন। এরপরে ওপেন এর উপরে ক্লিক করবেন। ওপেন এর উপরে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। অর্থাৎ কয়েক সেকেন্ড ওয়েট করলে এখানে কিন্তু আপনার সেই অ্যাডমিন প্যানেলটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে এখানে দেখেন গো ব্যাক, গো ব্যাক এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন যে জিপ ফাইলটা আপনারা এই মুহূর্তে আপলোড করলেন সেটি কিন্তু এখানে শো করবে। এখন আমাদেরকে কি করতে হবে? আমরা কিন্তু এই জিপ ফাইল দিয়ে অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারব না। এটাকে এক্সট্রাক্ট করতে হবে, অর্থাৎ আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটাকে রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন এক্সট্রাক্ট। এই এক্সট্রাক্ট এর উপরে ক্লিক করবেন। তখন কিন্তু এখানে এক্সট্রাক্ট ফাইল পাবেন। তখন কিন্তু আপনার ফাইলটা এখান থেকে এক্সট্রাক্ট হয়ে যাবে, অর্থাৎ আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হওয়ার পরে এখানে কিন্তু জিপ ফাইলটা এর মধ্যে আছে। তো আমাদেরকে একটু খুঁজে সেই জিপ ফাইলটাকে একটু ডিলিট করে দিতে হবে। এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিলিট। এরপর এখান থেকে পার্মানেন্টলি আমরা এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে শুধু আনজিপ করা যে ফাইলগুলো, সেই ফাইলগুলো এই মুহূর্তে আছে। তো আপনারা প্রত্যেকে জানেন যে 3 টাস্ক হোক, প্রো টাস্ক হোক, অ্যাপ্লিকেশন আ মেক করার ক্ষেত্রে, অ্যাডমিন প্যানেল তৈরি করার ক্ষেত্রে এখানে ১ম যে ফোল্ডারটা অ্যান্ড্রয়েড, এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন কানেক্ট, একটু বারবার আপনাদেরকে বলছি। দেখেন, ভালো করে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে কানেক্ট, কানেক্টের উপরে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন এডিট, এডিটের উপরে আপনারা ক্লিক করবেন। এরপরে আবার এডিট, অর্থাৎ আমাদেরকে যে অ্যাপ্লিকেশনের ডাটাবেস এবং ইউজার নেম আমরা ক্রিয়েট করব, এই অ্যাডমিন প্যানেলের সাথে কানেকশন দিতে হবে। কানেকশন না দিলে কিন্তু আপনারা আ অ্যাডমিন প্যানেলটা তৈরি করতে পারবেন না, সেটআপ করতে পারবেন না। তো এইখানে দেখেন এটা ওপেন হয়ে গেল। এরপরে আমরা কি করব? আমাদের যে সি প্যানেলের হোম পেজ সেখানে আসবো। এইখানে আসার পরে এখানে আপনাদেরকে খুঁজতে হবে ডাটাবেস কোথায় আছে। সেই ডাটাবেসের আন্ডারে আপনারা দেখবেন মাইস্কুল অ্যান্ড ডাটাবেস। তো এই মাইস্কুল অ্যান্ড ডাটাবেস আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদেরকে একটা
ডাটাবেস ক্রিয়েট করতে হবে, একটা নেম ক্রিয়েট করতে হবে। তো আমরা জাস্ট দিয়ে দিলাম এসকে এসকে ক্যাশ দিয়ে দিলাম, এসকে ক্যাশ বিডি দিয়ে দিলাম। বিডি দেওয়ার পর এখানে আন্ডারস্কোর দেবো, অবশ্যই এখানে আন্ডারস্কোর দেবো, কোনো ড্যাশ ট্যাশ দেবো না, আন্ডারস্কোর দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা ডিবি দিব, জাস্ট আমাদেরকে ডাটাবেসটা চেনার জন্য। তো এটাকে ডিবি দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট ডাটাবেসের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে একটা আমাদের ডাটাবেস এখানে নেম ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম। কপি করে এখানে কানেক্ট যে ফাইলটা আমরা কিছুক্ষণ আগে এডিট করলাম সেই ফাইলটা এখানে পাবো। সেই ফাইলটা পাওয়ার পরে এখানে এসে আমাদেরকে খুঁজতে হবে যে ডাটা কোথায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাটা, জাস্ট এই ডাটার আন্ডারে এখানে ডাবল কোটেশনের ভিতরে যেটা পাবেন সেটাকে তুলে দিবেন। দিয়ে আপনার যেটা কপি থাকলো এটা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিবেন। তাহলে এখানে কিন্তু সেই আপনার ডাটাবেসটা চলে আসবে। এখানে এরপরে সেভ চেঞ্জের উপরে ক্লিক করবেন। এরপরে আবার আপনারা cPanel এর হোম পেজে আসবেন। আসার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটু নিচে আসবো। নিচে আসলে এখানে দেখেন MySQL ইউজার এড নিউ ইউজার, অর্থাৎ নতুন একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এখান থেকে আপনারা সেই এসকে ক্যাশ আমি দিয়ে দিলাম, এসকে ক্যাশ বিডি দিয়ে এটা শেষে আমি ইউজার দিয়ে দিলাম জাস্ট চেনার জন্য। জাস্ট আমি আমার হোস্টিং প্যানেলে এটাকে চেনার জন্য যে কোন অ্যাপ্লিকেশনের এটা অ্যাডমিন প্যানেল বা ইউজার নেম বা ডাটাবেস চেনার জন্য আমরা অ্যাপ্লিকেশনের নাম দিয়ে শেষে ইউজার যদি নেম হয় তাহলে ইউজার লিখে দেবো। আর ডাটাবেস যেভাবে আমরা ডিবি দিলাম সেভাবে আমরা দেবো। না দিলে কোনো সমস্যা নেই, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। জাস্ট এটা একটা কি বলবো, প্রফেশনালি যখন করতে যাবেন তখন কিন্তু এরকম করে দিলে বেটার হয়ে যায়। তারপরে আমরা কি করব, এখান থেকে একটা পাসওয়ার্ড দিব, সেম পাসওয়ার্ডটা এখানে দিব। তো জাস্ট এখানে দেখেন পাসওয়ার্ড জেনারেট, অর্থাৎ এখানে অটোমেটিক্যালি কিন্তু একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। তো পাসওয়ার্ডটা যখনই জেনারেট হয়ে যাবে এটাকে কন্ট্রোল সি দিয়ে আপনারা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করবেন। কপি করে এখানে দেখবেন যে আই হ্যাভ কপি টু পাসওয়ার্ড এন্ড সেভ। তারপরে আমরা কি করব, এখানে ইউজ পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আমার এখানে ইউজ হও। তো এরপরে দেখেন ক্রিয়েট ইউজার। তো ক্রিয়েট ইউজারের উপরে ক্লিক করছি। এখন কিন্তু আমার কাছে কি কপি করা আছে, আমার কাছে কিন্তু পাসওয়ার্ডটা কপি করা আছে। তো আমরা আবার কানেক্ট ডট পিএসপি তে আসবো। তো দেখেন এখানে কানেক্ট ডট পিএসপি তে, অর্থাৎ যেখানে আমরা ডাটাবেসটা এখানে কানেকশন দিলাম সেখানে আসবো। সেখানে আসার পরে এখানে দেখেন আমাদেরকে পাসওয়ার্ড, এই যে ডাবল কোটেশনের ভিতরে এখানে মাঝখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা পেস্ট করে দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা আমরা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। এরপরে এটাকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। সেভ চেঞ্জ করে দিলাম। দিয়ে আবার আমাদেরকে এখানে যে আমাদের হোস্টিং cPanel সেখানে আসবো। আসার পরে এখানে দেখেন যে ইউজার নেমটা ক্রিয়েট হলো, এটাকে আমরা ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করছি। কপি করার পর এখানে কানেক্টে আসবো। আবার এসে একটু উপরে দেখবো যে এখানে নেম, এই যে নেমটা হচ্ছে ইউজার নেম, অর্থাৎ এইখানে সেই আপনারা এই যে রুট দেখতে পাচ্ছেন এটাকে আমরা তুলে দেবো। তুলে দিয়ে ডাবল কোটেশনের ভিতরে, অবশ্যই কোটেশনের মাঝখানে কিন্তু আপনাকে টেক্সটটা করে দিতে হবে। কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এটাকে যখন পেস্ট করে দিলাম এরপরে সেভ চেঞ্জের উপরে ক্লিক করছি। আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল। সেভ হয়ে এটাকে আমরা একটু ক্লোজ করব। এটাকে যখন আমরা ক্লোজ করলাম আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু কিছুটা কাজ হলো। এরপরে আরো একটু কিন্তু কাজ আমাদের বাকি আছে। এখন আমরা cPanel হোম পেজে আসবো। এখান থেকে একটু ব্যাক করব। এখন আমাদেরকে ডাটাবেস এবং ইউজার নেমের কানেকশন দিতে হবে। তো কানেকশনটা দেওয়ার জন্য একটু নিচে আসবো, স্ক্রল করে আসার পরে এখানে দেখেন অ্যাড ইউজার টু ডাটাবেস, অর্থাৎ ইউজার নেম এবং ডাটাবেসের সাথে আমাদেরকে কানেকশন করে দিতে হবে, অর্থাৎ এড করে দিতে হবে। তো দেখেন এখানে আমরা যে ফাইলটা কিছুক্ষণ আগে ক্রিয়েট করছিলাম এসকে ক্যাশ বিডি ইউজার, এটা এরপরে আপনারা যে ডিবিটা ক্রিয়েট করলাম আর কি, এসকে ক্যাশ বিডি ডিবি, তো এই দুইটা ফাইল যখন সিলেক্ট হয়ে যাবে অ্যাড এর উপরে আমরা ক্লিক করব। তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম কতগুলো টিক চিহ্ন আসবে। এরপরে অল প্রিভিলিয়াস দিয়ে দিবেন। এরপরে এটাকে মেক সেন্স করে দিবেন। তাহলে কিন্তু ইউজার নেম এবং ডাটাবেসের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। কানেকশন হওয়ার পরে আমরা আবার এটাকে একটু হোম পেজে আসবো। হোম পেজে আসার পরে এখানে কিন্তু আরেকটি কাজ হচ্ছে মাইস্ক্রোলটাকে আপনাকে আপডেট দিতে হবে, মাইস্ক্রোলটাকে আপলোড দিতে হবে। তো দেখেন আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখেন ডাটাবেজের আন্ডারে আপনারা দেখবেন যে পিএসপি মাই অ্যাডমিন এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদেরকে মাইস্কুল ডাটাবেসটা আপলোড করতে হবে। তো দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এসকে ক্যাশ বিডি, তো এই যে ডাটাবেসটা আমরা যে ক্রিয়েট করছিলাম সেই ডাটাবেসটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ পাবেন। এরপরে দেখেন এখানে দেখবেন যে
আ স্ট্রাকচার, এসকিউএল, সার্চ, কোয়েরি, এক্সপোর্ট, ইম্পোর্ট। তো এই যে ইম্পোর্ট, হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কাজটা করলে আপনার অ্যাডমিন প্যানেলটা তৈরি হবে সেই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। আদারওয়াইজ আমি কিন্তু আপনাদেরকে একদম অন্যগুলো দেখাচ্ছি না। কারণ অন্যগুলো দেখালে আপনারা একদম আ এলোমেলো লাগবে। তো দেখেন এখানে ইম্পোর্ট এর উপরে ক্লিক করলাম। করার পরে এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছেন। এই চুজ ফাইলে কিন্তু আপনাদেরকে মাই স্ক্রলটা অর্থাৎ এসকিউএল যে ফাইল একটা পাবেন যখন অ্যাপ্লিকেশনের কোডটা আপনারা বাই করবেন, তখন কিন্তু একটা মাই স্ক্রল পাবেন। তো এটার উপরে ক্লিক করবেন। আমরা এখানে সেই মাই স্ক্রলটা আমরা এখানে আ আপলোড দিব আরকি। তো দেখেন MySQL টা আমরা এখানে আপলোড দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন গো, এই গো এর উপরে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা MySQL ডাটাবেজ আমাদের তৈরি হবে। অর্থাৎ আ আপনার অ্যাপ্লিকেশনে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, যারা উইথড্র দিবে, এখানে কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো যাই হোক এখানে টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, তো দেখেন এই যে টেবিলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ? তো এখানে দেখেন এই যে ইউজার উইথড্র টাইপ, ইউজার উইথড্র, ইউজার টাস্ক, ইউজার স্লাইডার, ইউজার সাইন আপ, হ্যাঁ? অ্যাডমিন ইন্টারফেস সমস্ত কিছু এখানে কিন্তু থাকবে। যাই হোক আমাদের অ্যাডমিন প্যানেল মোটামুটি আমাদের ক্রিয়েট করা শেষ। এরপরে আমরা যদি একটু ব্রাউজারে আসি, ব্রাউজারে আসবো কখন? যখন আমাদের সি প্যানেলে আমরা একটু দেখবো যে আমাদের আ প্রাইমারি ডোমেইনটা কি? জাস্ট প্রাইমারি ডোমেইনটা একটা ট্যাবে ওপেন করব। ট্যাবে ওপেন করার পরে এখানে ব্যাকস্ল্যাশ দিব। হুম? ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের যে ফাইলটা আমরা ক্রিয়েট করছিলাম অ্যাডমিন প্যানেলে যে এসকে ক্যাশ আমরা দিয়ে দিচ্ছি এসকে ক্যাশ বিডি, হ্যাঁ? দিয়ে এটাকে আমরা এন্টারে ক্লিক করলাম। করার পরে আমাদের অ্যাডমিন প্যানেল রান হয়ে গেল। একদম ইজি, যদি আপনারা ২-১ বার করেন তাহলে একদম ইজি হয়ে যাবে। তো দেখেন এরপরে অ্যাডমিন প্যানেলটা রান হয়ে গেল। এরপরে আমি যদি এখানে আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে দেই। দেখেন, এখানে সুন্দর করে আমার কিন্তু অ্যাডমিন প্যানেলটা রান হয়ে গেল। অসাধারণ একটা অ্যাডমিন প্যানেল। দেখেন আমি একটু আ ভিউ করছি আপনাদেরকে আরকি। যদিও লং হচ্ছে ভিডিওটা। দেখেন অ্যাপ সেটিং এর উপরে যদি ক্লিক করি এখানে পাসওয়ার্ড, এরপর এখানে ভার্সন কোড, হ্যাঁ? ভার্সন কোড এখান থেকে হবে ভার্সন কোড আপনার 5 হবে। আ এরপরে এটা হচ্ছে স্টার্টআপ এর আইডি, অর্থাৎ এখান থেকে কিন্তু স্টার্টআপ এর আইডি গুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে ইউনিটি অ্যাপের আইডি, হ্যাঁ? এরপরে হচ্ছে দেখেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, অসাধারণ একটা অ্যাপ্লিকেশন। আ আসলে Protax এর একটা অ্যাপ্লিকেশন, আপনি কিন্তু স্টার্টআপ এর আইডিটাও চেঞ্জ করতে পারবেন। ইউজার উইথড্র, হ্যাঁ? এরপরে হচ্ছে যে এড উইথড্র, এখান থেকে আপনারা নিজের ইচ্ছামতো এই যে আ পেমেন্টের ইমেজ দিতে পারবেন, লোগো, যেমন আপনার বিকাশের লোগো, নগদের লোগো, রকেটের লোগো, সেই লোগোগুলো কিন্তু দিতে পারবেন এবং কত টাকায় কত পয়েন্ট সমস্ত অ্যামাউন্ট গুলো সেট করতে পারবেন। তো এরপরে আমরা যদি একটু দেখাই অ্যাপ স্লাইড বার, অর্থাৎ এখানে কিন্তু আপনারা অ্যাপস এর একটা স্লাইড বার সেট করতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমার অ্যাপ্লিকেশনটা, এই যে দেখেন এখানে একটা স্লাইড বার আছে। এই স্লাইড বারটা কিন্তু আপনার নিজের পছন্দ মতো এখানে কিন্তু আপলোড দিতে পারবেন। একদম অসাধারণ একটা আর্নিং অ্যাপ্লিকেশন। হ্যাঁ? তো যাই হোক অ্যাডমিন প্যানেলটা আমাদের তৈরি হয়ে গেল আরকি। আর যারা অ্যাপ্লিকেশন কিনে ইনকাম করতে চাচ্ছেন অথবা এরকম অ্যাপ্লিকেশনে আপনারা আ প্রজেক্ট কিনতে যাচ্ছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি কোন ধরনের সমস্যা হয় এই অ্যাডমিন প্যানেল তৈরি করার ক্ষেত্রে, অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে এসে আপনারা কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।